কোষঝিল্লির গঠন তো আমরা মোটামুটি শেষ করলাম। তো এরপরে আমাদের টপিক হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমরা ফার্স্টে শিখে নিব সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে প্রায় দুই ধরনের, মানে দুই দুই ভাগে ভাগ করা যায়। যেটা হচ্ছে একটাকে বলা হয় ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আর একটা হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। তো ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলা হচ্ছে তোমরা একটা নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারো, যেটা হচ্ছে প্রথম মামাই সেরা। তো প্রথম দিয়ে মনে রাখবা হচ্ছে প্রথমে প্রোটিওজোম বা প্রোটিওজোম, মাতে মনে রাখবা হচ্ছে মাইক্রোটিউবিউল। এরপরে মাতে মনে রাখবা হচ্ছে মাইক্রো ফিলামেন্ট। এরপরটাতে হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। সেতে মনে রাখবা হচ্ছে সেন্ট্রিওল। আর রাতে মনে রাখবা হচ্ছে রাইবোজোম। তো প্রথম মামায় সেরা দিয়ে আমরা ঝিল্লিবিহীন অঙ্গাণুগুলো মনে রাখতে পারি। আর ঝিল্লিবিহীন অঙ্গাণুর বাদে যে অঙ্গাণুগুলো আছে ওগুলা সবগুলোই হচ্ছে ঝিল্লিবদ্ধ। এই এমসিকিউতে মাঝে মাঝে এই প্রশ্নটা আসে। তো আশা করি এই নিয়মটা মনে রাখো, তাহলে তোমরা সহজে অ্যান্সার করতে পারবা। তো আর এই তিনটা জিনিস, এই যে মাইক্রোটিউবুলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, এই তিনটাকে একসাথে কি বলে? এই তিনটাকে একসাথে বলা হচ্ছে কোষীয় কঙ্কাল বা সাইটোস্কেলিটন। এটা হচ্ছে তোমাদের বইয়ের ছবি কোষঝিল্লির। তো এই কোষঝিল্লির ছবিটা এখানে চলে আসছে। আচ্ছা, আমাদের সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, পরে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম জিনিসটা কি? রাইবোজোম হচ্ছে মানে সবার বন্ধু। ও কি? ও হচ্ছে সবার বন্ধু, মানে সবার মধ্যে থাকে। তো এই জন্য রাইবোজোমকে মজা করে একটা জিনিস বলা হয় যে সার্বজনীন অঙ্গাণু। সার্বজনীন অঙ্গাণু মানে কি? সার্বজনীন অঙ্গাণু মানে হচ্ছে ও আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে, মানে সব কোষের মধ্যে থাকে। একটাই অঙ্গাণু যেটা সব কোষে থাকে, এই জন্য ওকে বলা হয় সার্বজনীন অঙ্গাণু। তো তোমার তো বলেই দিলাম, তোমরা রাইবোজোমকে কেন সার্বজনীন অঙ্গাণু বলা হয় এটা অলরেডি জেনে গেছো। রাইবোজোমকে সার্বজনীন অঙ্গাণু বলা হয় কারণ হচ্ছে ও আদি কোষেও থাকে, প্রকৃত কোষেও থাকে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে আমাদের যে আদি কোষের রাইবোজোমটা, আদি কোষ সে রাইবোজোম, আদি কোষের রাইবোজোম হচ্ছে আমাদের 70S। আর প্রকৃত কোষের রাইবোজোম হচ্ছে 80S। এস দিয়ে কি? এস দিয়ে হচ্ছে ভেদবার্গ ইউনিট বা ভেদবার্গ একক। এটা হচ্ছে একটা অধঃক্ষেপণের হার মাপার একক। তো এখন আমরা এখানে একটা, যে তোমরা পড়ছো অনেকে হয়তো জানো, যে রাইবোজোম বা রাইবোজোমের যে বড় ইউনিটটা, এটা দুইটা ছোট সাব ইউনিটের সমষ্টিতে গঠিত। আমাদের যদি ছবিটাই দেখি আমরা, এখানে দেখো এই যে দুইটা সাব ইউনিট আছে, এটা একটা ইউনিট এন্ড এটা একটা ইউনিট। এই দুইটা হচ্ছে সাব ইউনিট। তো এই যে সাব ইউনিট গুলা 70S এর ক্ষেত্রে একরকম, 80S এর ক্ষেত্রে একরকম। এই সাব ইউনিট গুলো অনেকের মনে একটা সমস্যা হয়। তো যাদের মনে একটা সমস্যা হয় সাব ইউনিট গুলা, তারা চাইলে সাব ইউনিট মনে রাখার জন্য একটা নিয়ম ইউজ করতে পারো, যেটাকে বলা হয় হচ্ছে বিশের নিয়ম। আচ্ছা যাই হোক, আবার লিখি। 70S এটা কই থাকে? এটা থাকে হচ্ছে আদিকোষে। আর 80S এটা থাকে হচ্ছে প্রকৃত কোষে। এখন যে কথাটা বলতেছিলাম তোমাদের সাথে, বিশের নিয়ম। তো আমাদের বিশের নিয়ম জিনিসটা কি? বিশের নিয়ম হচ্ছে, বা বিশ এর নিয়ম, বিশের নিয়ম হচ্ছে রাইবোজোমের সাব ইউনিট বের করার নিয়ম। এই নিয়ম অনুযায়ী কি করব? এই যে 70S এর সাব ইউনিট কি হবে? 70 মাইনাস 20 সমান সমান 50S হবে একটা সাব ইউনিট। আবার 50 মাইনাস 20 সমান সমান 30 হবে একটা সাব ইউনিট। অর্থাৎ 70S ভাঙলে আমি কি পাবো? 50S আর হচ্ছে 30S। আর যদি 80S ভাঙি, 80S ভাঙলে একটা পাবো হচ্ছে 80 মাইনাস 20 বা 60S। এটা হচ্ছে একটা সাব ইউনিট পাবো।
আবার আরেকটা পাবো হচ্ছে 60 - 20 বা 40s। 40s হচ্ছে একটা সাবইউনিট পাবো। তো এইভাবে মনে রাখলে আশা করি তোমাদের আর সাবইউনিট ভুল হবে না, তো ইজিলি অ্যান্সার করতে পারবা। মাইক্রোরাইবোজোম আর সাইটোরাইবোজোম, আচ্ছা এর আগে বলে নেই যে রাইবোজোম আমাদের হচ্ছে সাইটোপ্লাজমে দুইটা অবস্থায় থাকে। একটা হচ্ছে আমাদের যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের যুক্ত অবস্থায়, বা এটাকে বলা হচ্ছে তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত রাইবোজোম। আর একটা হচ্ছে সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় থাকতে পারে। তো সাইটোপ্লাজম যদি মুক্ত অবস্থায় থাকে তো রাইবোজোম গুলো অনেক ক্ষেত্রে একা একা থাকে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে এরকম পলিমার বা হচ্ছে মালার মতো একটা গঠন করে। এটা কি বলে? এটাকে বলে হচ্ছে পলি রাইবোজোম। মানে কি? মানে হচ্ছে রাইবোজোমের পলিমার। হচ্ছে আমাদের পলিরাইবোজোম। তো এইখানে যেটা বললাম যে মাইক্রোরাইবোজোম আর সাইটোরাইবোজোম, তো এই দুটো জিনিস আবার কি? এই দুটো জিনিস হচ্ছে আমাদের মাইটোকন্ড্রিয়া যে রাইবোজোম থাকে ওটাকে বলে মাইক্রোরাইবোজোম, আর সাইটোপ্লাজমে যে রাইবোজোম থাকে সেটাকে বলা হচ্ছে সাইটোরাইবোজোম। তো এই মাইক্রোরাইবোজোম আর সাইটোরাইবোজোমের বেসিক ডিফারেন্সটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকা রাইবোজোমটা মাইক্রোরাইবোজোম, আর সাইটোপ্লাজম থাকা রাইবোজোমটাকে বলে সাইটোরাইবোজোম। এখন আমাদের প্রকৃত কোষের ক্ষেত্রে প্রকৃত কোষের সাইটোপ্লাজমে যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আমাদের 80s, কিন্তু মাইটোকন্ড্রিয়া যে রাইবোজোমটা থাকে সেটা হচ্ছে 70s। এটা একটা মজার বিষয়, যখন আমরা এন্ডোসিম্বায়ন থিওরি পড়বো ওই সময় জিনিসটা আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, ওভারঅল রাইবোজোমের গঠনে যদি আমরা দেখি, রাইবোজোমের গঠন হচ্ছে দুইটা সাব ইউনিট। এটা যদি 80s রাইবোজোম হয় তাহলে এই সাব ইউনিটগুলো কত হবে? এটা হবে 60s আর এটা হবে হচ্ছে 40s। 80s রাইবোজোম দুইটা সাব ইউনিট 60 আর 40। এখানে সাইটগুলো দেখতে পাইতেছি, এই যে তিনটা অংশ, তিনটা জায়গা, এগুলো কি যুক্ত হয়েছে? এগুলো যুক্ত হয়েছে হচ্ছে টি আর এন এ, টি আর এন এ বা ট্রান্সফার আর এন এ। তো এই ট্রান্সফার আর এন এ যুক্ত হওয়ার যে সাইটগুলো, ওই জায়গাগুলো রাইবোজোমের, এগুলোর নাম আছে। এটাকে বলা হচ্ছে এ, এটাকে বলে হচ্ছে পি, এটাকে বলে ই। আর এখানে আরেকটা, এই যে এমআরএনএ, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আমাদের এম আর এন। তো এমআরএন যুক্ত হওয়ার জন্য যে একটা সাইট আছে এটা হচ্ছে এমআরএনএ সংযুক্তের সাইট। তো এরকম চারটা সাইট থাকে রাইবোজোমে, এ সাইট, পি সাইট, ই সাইট, আর হচ্ছে এমআরএন যুক্ত হওয়ার জন্য এমআরএনএ সংযুক্তের সাইট। তো এ সাইটের পূর্ণরূপ হচ্ছে অ্যামিনো অ্যাসাইল সাইট, পি এর হচ্ছে পেপটিডাইল সাইট, আর ই কে হচ্ছে এক্সিট সাইট বলা হয়, কারণ এই সাইট দিয়ে হচ্ছে টিআরএনএ গুলো বের হয়ে যায়। সবার শেষে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আমাদের কাজ বা রাইবোজোমের কাজ। তো রাইবোজোমের কাজ আমরা মনে রাখার জন্য একটা নেমোনিক ইউজ করতে পারি। নেমোনিকটা হচ্ছে যে আমাদের খাদ্য উপাদান, আমাদের খাদ্যের মেইন উপাদান কয়টা? খাদ্য উপাদান 6টা। এর মধ্যে বেসিক্যালি একদম মেইন বা যেটা পরিপাক হওয়া লাগে ওটা হচ্ছে শর্করা, আমিষ আর স্নেহ। তোমার রাইবোজোমের কাজ মনে রাখবো হচ্ছে তিনটা উপাদান দিয়ে, খাদ্যের তিনটা উপাদান। যে প্রোটিনের জন্য একটা কাজ, কার্বোহাইড্রেটের জন্য একটা কাজ মনে রাখবো, আর লিপিডের জন্য একটা কাজ মনে রাখবো। আচ্ছা, প্রোটিনের কাজ কি? তো রাইবোজোমের মেইন কাজই হচ্ছে আমাদের প্রোটিন তৈরি করা, তাই না? আমাদের এমআরএনএ থেকে যে প্রোটিন তৈরি করার প্রসেসটা, এমআরএনএ থেকে প্রোটিন, এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে রাইবোজোমে। প্রসেসটার নাম কি? প্রসেসটার নাম হচ্ছে ট্রান্সলেশন। একটা কাজ লিখতে পারি আমরা রাইবোজোমের কাজকে প্রোটিন তৈরি করা বা প্রোটিন সংশ্লেষ। আরেকটা কাজ কি? আরেকটা কাজ হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের কাজটা মনে রাখবো যে গ্লুকোজের ফসফোরাইলেশন। আচ্ছা, ফসফোরেশন জিনিসটা কি? ফসফোরেশন হচ্ছে কোনো যৌগের সাথে যদি আমি ফসফেট যুক্ত করি তাহলে সেই প্রক্রিয়াকে বলা হয় ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কি? ফসফোরেশন হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। আর একটা কাজ মনে রাখবো হচ্ছে লিপিডের বিপাক। তো এই তিনটেই হচ্ছে আমাদের রাইবোজোমের কাজ।
প্রোটিন সংশ্লেষণ, গ্লুকোজের ফসফোরাইলেশন, আর হচ্ছে লিপিডের বিপাক। তো রাইবোজোমের কাজ এখানেই শেষ। আমাদের আজকের লেকচার এতটুকুই। আসসালামু আলাইকুম সবাইকে, সবার জন্য শুভকামনা।